আমরা আশা করছি যুদ্ধ থেমে যাবে, অতএব আমরা এটা বাড়াতে চাচ্ছি না। কারণ একবার যদি প্রাইস বাড়িয়ে দিই, কমানো যেমনি সঙ্গে যে মাল্টিপল এফেক্ট হয় সেটা আর কমবে না। মনে করেন ট্রাকের ভাড়া বেড়ে যাবে, বাসের ভাড়া বেড়ে যাবে, লঞ্চের ভাড়া বেড়ে যাবে, সবজির দাম বেড়ে যাবে, ওখানে আর কমবে না। সেই দৃষ্টি থেকে মাননীয় প্রধানমন্ত্রী খুব টাইটলি বসে আছেন যে যতক্ষণ সহ্য করা যায় ততক্ষণ সহ্য করব, বাড়াবো না। 1 লিটার অকটেন কিনতে 155 টাকা সরকার খরচ করে। এটা প্রিভিয়াস আমাদের যে কন্ট্রাক্ট ছিল সেই কন্ট্রাক্টে, আর আমরা বিক্রি করছি 120 টাকা, আপনারা জানেন। আর 1 লিটার ডিজেল আমরা কিনছি 190 টাকা, বিক্রি করছি 100 টাকা। ইউজ লস। এর মধ্যে যুদ্ধের কারণে কাতারের সাথে এবং বাহরাইনের সাথে যে লং টার্ম কন্ট্রাক্ট ছিল এবং ওখানে ক্লজ ছিল, যদি এই ধরনের যুদ্ধ বিগ্রহ হয় এই কন্ট্রাক্ট অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যায়। অটোমেটিক্যালি ক্লজ ছিল, এই ক্লজের কারণে যুদ্ধ তারা দিতে পারবে না। ইমিডিয়েটলি এলপিজির দাম অলরেডি 18 টাকা দিয়েছে, $18 জাম্প করে $100 হয়ে গিয়েছে। এখন ধরুন আমরা যদি ফ্যাক্টরিতে গ্যাস না দিতে পারি, এই যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাবে, এগুলো অনেক সমস্যা। সেই জন্য আমরা নিশ্চয়তা সাধনের জন্য চেষ্টা করছি, নট ইন দ্য ইন্ডাস্ট্রি সেক্টর। আমাদের সিএনজি রয়েছে, ডিজেল 100% রয়েছে, শুধু আমরা নিশ্চয়তার কথা বলছি অকটেইনে, অর্থাৎ রেগুলার গাড়ি ফুয়েলে যেটা লাক্সারি হিসেবে ব্যবহার হয়, ইটস নট দ্য কমন পিপল ট্রান্সপোর্টেশন। সেই চিন্তা ভাবনা থেকে বলা হচ্ছিল যে ঢাকা সহ মেট্রোপলিটন শহরগুলো, যদিও সাংবাদিকরা খুব ট্রিকি ভাবে মেট্রো লেখেন, মেট্রোপলিটন শহর লেখেন না, jeopardize our statement, আমি প্রত্যেকটা পত্রিকা পড়ে দিচ্ছি, তারা সুন্দরভাবে উল্লেখ করছেন না এবং পাবলিক কনসানসাস নেগেটিভলি পোর্ট্রেট করার চেষ্টা করছেন। বিষয়টা হলো, ধরুন ঢাকা ইজ এ মেট্রোপলিটন সিটি। এই মেট্রোপলিটন সিটিতে স্কুলগুলোতে একজন ছাত্রের জন্য একটি করে গাড়ি আসে, ধরুন বিকারণে, ধরুন আইডিয়া স্কুল। এই ধরনের জায়গাগুলোতে ঢাকা শহরে ট্রাফিক কনজাংশন হচ্ছে, এবং ট্রাফিক কনজাংশন হলে এক্সট্রা ফুয়েল বার্ন করে, তাহলে ইট ইজ এ ওয়েস্টেজ। তাহলে আমরা যদি ট্রাফিক কমাই আর যদি রেশনিং তেল দেই, একটি গাড়ি যদি সারাদিনে ধরে নিলাম 5 লিটার তেল ধরে, তার মধ্যে 2 লিটার ট্রাভেল করে 3 লিটার ট্রাফিকের জন্য পুড়ে। তা আমরা যদি এই ক্ষেত্রে আমরা স্মুথলি ট্রানজিশন করতে পারি, তাহলে আমাদের তেল সেভ হবে। মাননীয় প্রধানমন্ত্রী এমনও বলেছেন, যদি এই মুহূর্তে উনি কেউ ভিডিওটা লাইভ দিতেন আর উনি যদি দেখতেন, তাহলে আমাকে এক্ষুনি কল করে বলতেন, আপনার কি এতগুলো লাইটের প্রয়োজন ছিল? এই প্রশ্নটা তিনি করতেন এবং বলতেন, আপনি কি দেখেছেন এসিটা কততে রয়েছে? দিস পরিমাণ মাইক্রো লেভেলে তিনি চিন্তা করেন। আমার সাথে মিলিং ছিল কালচারাল মিনিস্ট্রি, সেটা তো ওনারা ইনভলভ হবেন আস্তে আস্তে। কালচারাল মিনিস্ট্রি এন্ড এডুকেশন মিনিস্ট্রি আমাদের ছেলে মেয়েদের কালচারালি কতটা আমরা ডেভেলপ করতে পারি, মানসিকতার বিকাশ ঘটানো, তাদেরকে এতে সম্পৃক্ত করা, এই বিষয়ে ইনস্ট্রাকশন দেওয়াতে আমরা মিটিং করছিলাম আমার মন্ত্রণালয়ের 18 তলার অফিসে। কালচারাল মিনিস্টার দুজনকে নিয়ে উনি এসছেন, এটা 18 তলা বিল্ডিং, আমি 18 তলায় বসি। তো আমি ভাবলাম জ্বালানি মন্ত্রণালয়ে তিনি এসছেন, যেটা আমি ইউজুয়ালি করি, কোনো কিছু চলে যাই। এই মাত্র একটু বলা হলো চিটাগাং ইউনিভার্সিটি সম্পর্কে। আমি বললাম ঠিক আছে, শুক্রবার আমি চিটাগাং জানতে বললাম, তুমি যাও আমার রুমটা শেডটা খুলে দাও, এসিটা বন্ধ করে দাও। এসি তো নাই, কারণ আমি তো 18 তলা অফিসে, শেডটা খুলে দাও। আমি ওনাকে নিয়ে, উনি বলে আপনি এখানে কেন? আমি বললাম আমার তো অফিস এই তলাও রয়েছে, 18 তলা, 17 তলা, 6 তলা, 12 তলা, এগুলো 18 তলা আর 6 তলায়। আমি এখন 18 তলায় অফিস করছিলাম, আপনাকে শুনে আসলাম, চলুন আপনার অফিসে যাই। তো হেঁটে যখন আমার রুমে ঢুকলেন, আমার পিএস তিনি উল্টো বুঝলেন, তিনি গিয়ে এসেও কি উত্তর আছে? আমি স্যার আমি এখানে বসি না। ও আচ্ছা, আমাকে নিয়ে তো এসছে, আমাকে নিয়ে তো এসছে, মানে আমি যখন ওনাকে নিয়ে যাই, এটুকুই বোঝাতে যাচ্ছে। সংসদে একই অবস্থা, এখন পার্লামেন্ট
স্ট্যান্ডিং কমিটিতে এতই অবস্থা এবং ক্যাবিনেট মিটিং এর লাইট 1/3 করে দিয়েছে। আপনি বলুন, তো ইন দিস কেস আমাদের কিছু তো সাধন করতে হবে। আমাদের প্রপোজালটি হলো যে ওপিনিয়ন পোলটা আপনাদের কাছে চাচ্ছি, ট্রাফিক কনজাংশন আছে, সেখানে আমরা অনলাইন অফলাইন স্কুল সিস্টেমে আসতে চাচ্ছি। অনলাইন অফলাইন বলতে বুঝাচ্ছি আমি আমাদের স্কুল 5 দিন চলে, যেহেতু আমরা কিছুটা ব্যাকলগ হয়ে গিয়েছি, টাইমলি শেষ করতে হবে। ধরে নিলাম এই বছর 2026 সাল, দিস ইজ আওয়ার ফিল্ড। আমি 400 গার্ডিয়ান এন্ড স্টেক হোল্ডারকে ডেকেছি এই বিষয়ে আলাপ করার জন্য। গত রাত্রে লঞ্চে বসে স্টিমারে বসে আমার সাথে কয়েকজন সাংবাদিককে জিজ্ঞেস করছি, ধরুন একজন লোক এত মোটা, তার স্বাস্থ্য কমছে না, সে খায় না, পানি খেলে আমার স্বাস্থ্য, ইন দিস কেস কি করা যেতে পারে? ধরুন এক্সাম্পল আমি বললাম তাকে গাঁজা পাঠিয়ে দিই, কেমন হবে? মোটা থাকবে? থাকবে মোটা? গাঁজায় কোনো খাবার আছে, মোটা থাকবে না। আমি বললাম আজকের প্রেক্ষাপটে এমন একটি ঘটনা ঘটছে যে আমি বাউন্ড হচ্ছি রেশনিং করতে দিলে, আমি বাউন্ড হচ্ছি স্কুলকে অল্টারনেট ডেতে অনলাইন অফলাইন করতে। যেমনিভাবে আমি গাঁজা পাঠাচ্ছি স্টার্ভিং এর জন্য, তেমনিভাবে আমার ফুড নাই, ফুয়েল নাই, আমি চাচ্ছি। আমার পক্ষে কেউ কিন্তু মতামত দিল না। প্রতিযোগ 8জন সাংবাদিক আমার সাথে ট্রাভেল করছেন, তারা অন্যান্য যুক্তিগুলো দিচ্ছেন। যুক্তি নাম্বার 1, করোনার সময় আমরা এটা প্র্যাকটিস করেছিলাম, রেজাল্ট আসেনি। করোনার সময় প্র্যাকটিস করিনি, উই ওয়ার বাউন্ড টু ডু ইট and that was our initiative, firstly done. একটা টিচার রেডি না, স্টুডেন্ট রেডি না, সেজন্য। 2 নম্বর হচ্ছে বাচ্চারা আইসোলেশনে চলে গেলে তারা সোশ্যালি একটু অন্যরকম হয়ে যায়। আমি বললাম সেই জন্য তো আমরা একদিন স্কুলে আসবে, একদিন বাসায় থাকবে, কিন্তু স্কুলের শিক্ষকরা স্কুলে আসবেন। কারণ স্কুলে যদি একজন শিক্ষক না বুঝেন, অনলাইনে পড়াতে পারেন, আরেকজন শিক্ষক হেল্প করবেন, তারা থাকবেন এবং ওখান থেকে করবেন। তো বললো যে ধরুন 60টি স্টুডেন্ট স্কুলে আসলে চলছে 4টি ফ্যান, আর বাসায় গেলে 60 জন স্টুডেন্টের 60টি ফ্যান চলছে। তাহলে আমার 7টি বাসায় যদি আইপিএস থেকে থাকে, কোনো বাসায় এত উইন্ডো বাতাস আছে, হয়তো বা আপনার স্ট্যাটিস্টিক্স আমার স্ট্যাটিস্টিক্স, কিন্তু কোশ্চেন হচ্ছে যে আমার যে ট্রাফিকে যে তেল বার্ন করব সেটা অস্বাভাবিক রকমের। নেক্সট হলো, তাহলে আপনি কি ডিভাইস দিয়েছেন? আমি বললাম বাচ্চাদের হাতে ডিভাইস ইউজুয়ালি দেওয়া হয় না, কিন্তু আজকালকার দিনে মারা দেখছি ডিভাইস ছাড়া বাচ্চাকে দুধও খাওয়ায় না, তাই না? এখন করোনার সময় আমরা সেমি প্র্যাকটিস করেছি, এখন কিছু আর একটু প্র্যাকটিস। এখন আমি বলছি মেট্রোপলিটন সিটিতে যেখানে আমাদের